আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে চলে আসলাম ভিন্ন ধরনের একটা নাস্তা রেসিপি নিয়ে। সকালবেলা মিষ্টির দোকানে বা হোটেলে যে ধরনের একটা সবজি ডালের রেসিপি তৈরি করা হয়, ঠিক সেরকমই দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তবে ভিন্নভাবে। মুরগি খাওয়ার পর যে অবশিষ্ট অংশটা থাকে, হাত পা কলিজা গিলা, সেটা দিয়েই তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটা। অবশ্যই এত সুস্বাদু হয়। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলাতে বসিয়ে দিয়েছি একটা প্যান, তাতে দিয়ে দিয়েছি 2 কাপের মতো মটর ডাল। মটর ডাল বলে কেউ, বুটের ডাল বলে। তো এই ডালটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ওভারনাইট সোক করলে আরও বেশি ভালো হয়। তো ডালটা যখন সিদ্ধ করবেন এরকম ময়লা উপরে চলে আসবে, ডালের যে ফেনাটা এটা অবশ্যই ফেলে দিতে হবে। আর ডালটা ভালো করে সিদ্ধ করব না, মানে মোটামুটি 50% মতো সিদ্ধ করব। তো এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এটা নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব। চলুন এর মধ্যে একটা মশলা তৈরি করে নিই। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 3টা লং, আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা জয়ফলের টুকরা, 2টা দারচিনি, আর 2টা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচ, কালো গোলমরিচটা অ্যাড করছি। আর এটা একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করেছি, দেখুন সম্পূর্ণ মিহি করিনি, একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। এর মধ্যে কিন্তু ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, যতটুকু আমার প্রয়োজন 50%-এর মতো। এখন এটাকে আমি নামিয়ে সোক করে নেব ঠান্ডা পানি দিয়ে। আর এখন এই চুলাতে যেই প্যানটাতে আমি ডাল সিদ্ধ করেছি সেটাই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। তো 1 বাটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। খুব সুন্দর করে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। আমি কিন্তু পেঁয়াজটা একদম ব্রাউন করে ভাজবো না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো আমি কিছুটা সময় কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা রসুনের সাথে। এখন অ্যাড করে দিচ্ছি পানি, সামান্য পানি অ্যাড করেছি। আর এই পানিটা দিয়েই আমি কিছুটা সময় কষে নেব পেঁয়াজটা। এখন কিন্তু আমি কোনো মশলা অ্যাড করব না, শুধু জাস্ট এমনিই কষে নেব। কিছুটা সময় পেঁয়াজটা আর আদা রসুনটা কষিয়ে নেওয়ার পর এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 2 চা চায়ের চামচের হলুদ গুঁড়ো, 1 চা চামচ ভরে ভরে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তো এই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ মরিচের গুঁড়োটা আমি কমই অ্যাড করেছি, 1 চা চামচের মতো, তাও একটু ভরে নিয়েছি। কারণ এখানে আমি গোলমরিচ অ্যাড করেছি, শুকনো মরিচ, তার জন্য আমি ঝালটা আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। এই পর্যায়ে যে ভেজে রাখা গুঁড়ো করে মশলাটা তৈরি করেছি সেটাকে আমি অ্যাড করে দিলাম। এখন খুব সুন্দর করে এটাকে আমি কিছুটা সময় কষিয়ে নেব। এখন আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। দেখুন মশলাটার থেকে কতটা তেল ছেড়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল মশলার, যেটা বলার বাহিরে। অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দেব যে মুরগির কলিজা গিলাটা নিয়েছি, সাথে আমি মুরগির পা ছিল সেটাও অ্যাড করেছি। তো গিলা আর পাটা আমি আগে অ্যাড করে দিলাম, সামান্য পরিমাণ কষিয়ে নেব। আর এটা একটু ভালো করে সেদ্ধ করে নরম করার জন্য আগে অ্যাড করেছি। আপনারা চাইলে একসাথে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কিছুটা সময় পর আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমি যে বাকি কলিজাগুলো রয়েছে টুকরোগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কলিজাগুলো সেদ্ধ করেও দিতে পারেন, তো আমি কাঁচা অবস্থাতেই অ্যাড করেছি। এখন মশলাগুলোর সাথে আমি বাকি মাংসগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে। একটু সময় নিয়ে করে নেবেন, কারণ অর্ধেক মাংস আমি আগে কষিয়েছি, তার জন্য কিন্তু মশলাটা ওটাতে বেশি লেগেছে। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে আবার কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি চলে এসেছি। অবশ্যই অফ ক্যামেরায় আমি আরও একবার নেড়ে দিয়েছি। তো কষানোর পর দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আলু। আর আমার এই প্যানটাতে রান্নার কারণে হয়তো মশলাটার কালার অরিজিনাল আসছিল না, আমার কাছে মনে হচ্ছে কালারটা অনেকটাই কম বোঝা যাচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আলুটা দিয়ে দেওয়ার পর আমি কষিয়ে নিচ্ছি। এমনি কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দেব, পানি ছাড়াই 2-1 মিনিট আবার কষিয়ে নেব।
তো আমার কাছে যেটা মনে হয়েছিল, তো আমি প্যানটা চেঞ্জ করে আরেকটা প্যান বসিয়ে সেটাতে করে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার লাগছে, আর ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর ফলে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এমনি এটা রুটি, ভাত, লুচি, পরোটার সাথে সার্ভ করতে পারবেন। এটা এখনই খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আমি এই পর্যায়ে এটাকে আবারও ঢেকে দেব, ঢেকে আরও খানিকটা সময় কষিয়ে নেব। তো আবার ফিরে এসেছি 4 থেকে 5 মিনিট পর। অফ ক্যামেরায় আমি আরও একবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে মশলাটা না লেগে যায়, যেহেতু পানি অ্যাড করিনি। মশলাটা লেগে গেলে কিন্তু যে অরিজিনাল ফ্লেভারটা আছে মশলার, সেটা কিন্তু চলে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর যে ডালটা আমি ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটা অ্যাড করে দিলাম। এখন ডালটাকে খুব সুন্দর করে বাকি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে এক্ষেত্রে ডালটা আলাদা করে বাগার দিয়ে নিতে পারবেন, তারপর একসাথে মিলিয়ে নিতে পারবেন। তো আমি একসাথেই করে নিয়েছি। আমি ডালটা দিয়ে দেওয়ার পর ডালটা কিছুটা সময় মাংসের সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। অবশ্যই পানিটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, কারণ ডাল কিন্তু পানি তাড়াতাড়ি শুষে নেয়। তা সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী পানিটা অ্যাড করতে হবে। আপনারা কি রকম কনসিস্টেন্সিটা চাচ্ছেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন। আমি একটু বেশি ঝোল ঝোল রাখবো, কারণ যেহেতু আমরা রুটি বা লুচির সাথে খাবো। তো আমি ঢেকে দিয়ে এটাকে বলক আসা অবধি ঢেকে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর এত সুন্দর কাঁচামরিচের একটা ফ্লেভার আসছিল। আর এই পর্যায়ে অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করবেন, প্রথম পর্যায়ে নয়, তাহলে কিন্তু এই ফ্লেভারটা মিস করবেন। তো আমি এই ঝোলটা কিন্তু আর শুকাবো না, এই ঝোলটা অটোমেটিকলি ঠান্ডা হলেই কমে যাবে। তার জন্য আমি নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসবে। আর আমি যেটা বলছিলাম, এই ঝোলটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা টেনে যাবে। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পানিটা কম বেশি। তো এখন নামিয়ে নিচ্ছি, সার্ভ করে নেওয়ার পালা। তো এইভাবে কে কে এই রেসিপিটা করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ছোট্ট একটা শেয়ার করে দেবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট এবং ভালোবাসার জন্য কিন্তু আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, কার কার কাছে, কে কে খেয়েছো অবশ্যই জানাবে। দারুণ স্বাদের এই রেসিপিটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন যাদের যুক্ত হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের ধন্যবাদ জানানোটা আমার সবচেয়ে বড় একটা দায়িত্ব, কারণ তারা আমাকে এতটা উৎসাহ দিচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছে। তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।